নমস্কার, আপনাদের চ্যানেল ডিএল খোকন ইউটিউব চ্যানেলে বিশেষ বিশেষ সংবাদ। প্রাক্তন স্ত্রীর নামে 50 কোটি টাকার মানহানি মামলা করলেন কুমার শানু। যদিও গায়কের স্ত্রী মামলা প্রত্যাহারের আবেদন করেন, এবার ওই মামলার রায় দিল আদালত। গত কয়েক মাস ধরেই কুমার শানুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। বেশ কিছু সাক্ষাৎকারে রীতা জানিয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় খুব কষ্টের দিন কেটেছিল তার। শুধু তাই নয়, কুমার শানুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন তিনি। তার প্রাক্তন স্ত্রীর নামে এবার 50 কোটি টাকার মানহানি মামলা করলেন গায়ক কুমার শানু। যদিও গায়কের স্ত্রী মামলা প্রত্যাহার আবেদন করেন, এবার এই মামলার রায় দিল আদালত। কুমার শানুকে নিয়ে লাগাতার বিস্ফোরক মন্তব্য করেছেন রীতা। এরপরেই কুমার শানু দাবি করেন বিভিন্ন জায়গায় প্রকাশিত সব সাক্ষাৎকার মুছে ফেলতে হবে। গায়কের দাবি তার স্ত্রী মিথ্যা অভিযোগ করছেন তার বিরুদ্ধে, যার ফলে তার সম্মান এবং তার কর্মক্ষেত্রে অনেকটাই বাধা সৃষ্টি হচ্ছে। আদালতেও কুমার শানুর আইনজীবী জানায়, প্রাক্তন স্ত্রীর কারণে তার মক্কেলের ভাবমূর্তি ছাড়াও আর্থিক ক্ষতি হয়েছে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তিনি। এমন অবস্থায় আদালত জানিয়েছেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী যেন গায়ককে নিয়ে কোনো রকম কুমন্তব্য না করেন, অর্থাৎ গায়কের পক্ষেই রায় দিয়েছেন আদালত। কিন্তু কুমার শানুর সঙ্গে নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ করেছেন, তারপর থেকেই বিতর্ক ঘনীভূত হতে থাকে। এক সাক্ষাৎকারে রীতা বলেন, আমি যখন অন্তঃসত্ত্বা তখন ওর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল, তখন আমার খুব অল্প বয়স, মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার পরিবারও চমকে গিয়েছিল এই রকম কুমার শানুর ঘটনা দেখে। কিন্তু কুমার শানু এই মুহূর্তে এক জনপ্রিয় শিল্পী। তার প্রথম স্ত্রী যেভাবে তার উপরে লাগাতার বিভিন্ন মন্তব্য বিভিন্ন সাক্ষাৎকারে করে চলেছে, সেদিক থেকে কুমার শানুর অনেকটাই শিল্পমহলে ধাক্কা খেতে হচ্ছে বলে মনে করছেন খোদ কুমার শানু। তাই পরবর্তী যা আইনি প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়ার কি ঘটনা ঘটে, 50 কোটি টাকা কি তার প্রাক্তন স্ত্রীকে জরিমানা স্বরূপ কুমার শানুকে দিতে হবে, না কুমার শানু তার প্রাক্তন স্ত্রীকে মাফ করে দেবেন, যেহেতু প্রাক্তন স্ত্রী বারবার অনুরোধ করেছেন বা আদালতে আবেদন করেছেন যে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্যে। দেখা যাক ঘটনার পর্যায়ে কি ঘটে। আপনারা এর দ্বিতীয় ঘটনা বা কী পর্যায়ে ঘটলো তা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।